আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, চাকরি জাতীয়করণের দাবি শিক্ষকদের। প্রিয় দর্শক, বেসরকারি শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের চাকরি জাতীয়করণ, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তকরণ এবং শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছেন শিক্ষকরা। সোমবার 20 জুলাই বেসরকারি শিক্ষক ও কর্মচারী চাকরি জাতীয়করণ ঐক্যজোট এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের জোটের নেতারা বিএনপি সরকারি শিক্ষা সংস্কারের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, জিয়াউর রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে শিক্ষকদের মর্যাদার আসনে বসিয়েছে এবং শিক্ষার মান উন্নয়নের ভূমিকা রেখেছে। বেগম খালেদা জিয়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের চাকরি জাতীয়করণের যে প্রক্রিয়া শুরু করেছিল 1/11 পরবর্তী সময়ে ফ্যাসিস্ট চক্র তা ধ্বংস করেছে। শিক্ষক নেতারা বলেন, ছাত্র ও জনতার ত্যাগের বিনিময়ে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষা খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে অভিজ্ঞ ডক্টর আনম এহসানুল হক মিলনকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, যিনি পূর্বে নকল মুক্ত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা এবং পড়ার টেবিলে শিক্ষার্থীদের ফেরানোর মতো বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছিলেন। তারা অভিযোগ করেন, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল বৈফোর শক্তি ও পতিত স্বৈরাচারের সহযোগিতায় কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং পদত্যাগের চক্রান্ত চালাচ্ছে। সংবাদ সম্মেলন থেকে জোটের নেতারা শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানান। একই সাথে মেধাভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান ও শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের হাতকে শক্তিশালী করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।